আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার একে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুর থেকে সারা বাংলাদেশ থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির জাতীয় নেতৃবৃন্দ। সেখানে তারা আগামী নির্বাচনকে নিয়ে আলোচনা করার সময় বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দেরি করার কারণ কি শুধু দেশ সংস্কার নাকি নতুন দল গঠন? চলুন দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা তাদের মুখ থেকে শুনে আসি। যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মতো। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বর্তমানে চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। সুতরাং নির্বাচিত সরকারকেই আসতে হবে, কারণ এই সরকার হচ্ছে গত ৫৩ বছরের মধ্যে সবচেয়ে একটি দুর্বলতম সরকার। নির্বাচন নিয়ে ভয় কিসে? সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করছেন নাকি নতুন দল বানাবার জন্য নির্বাচন বিলম্ব করছেন? এটা তো মানুষ জানতে চায়। ধানায় পানায় কিন্তু চলবে না। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটিই গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে।